আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবৃত্ত থেকে, অর্থাৎ অনুশীলনী 8.1 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক ভেরি ইম্পর্টেন্ট। অনেকের কাছে অঙ্কটি কঠিন হলেও, সমস্যা মনে হলেও আমি অত্যন্ত সহজভাবে তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আশা করব তোমরা বুঝতে পারবে। তাই সময় নষ্ট না করে আমরা শুরু করি। আর এই প্রশ্নটা কিন্তু নেওয়া হয়েছে রূপকান্তি প্রকাশনী বই থেকে, 8-1 নম্বর রূপকান্তি প্রকাশনী বই থেকে আর কি। দেখো, এখানে প্রশ্নটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা কত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক বিন্দুতে কার্যরত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধির মান আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কিউ হলে প্রমাণ করা যায় বল দুইটির অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল cos ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট পি বাই 2 কিউ। প্রশ্নটা কিন্তু বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা রানিং এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আর কি। অনেকের কাছে প্রশ্নটা কঠিন মনে হলেও যদি তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি প্রশ্নটার সলিউশনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা একটু চিত্র এখানে তার বুঝতে সুবিধা হবে। ও এ বি আলফা থিটা আর পি কিউ সি। তার এখানে দেখা যাচ্ছে ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর যথাক্রমে পি কিউ আর মানের বলগুলো ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখে নেই সমাধান। মনে করি ও বিন্দুতে ও এ ও বি ও সি বরাবর পি কিউ ও আর মানে বলগুলো ক্রিয়া করে। অতএব এ ও বি কত আলফা ও এ ও সি কত থিটা। তাহলে আমরা এখানে এ ও বি আলফা এ ও সি ইকুয়াল থিটা ধরে নিলাম। তাহলে বলের সাইন সূত্র থেকে পাই অর্থাৎ এখানে আমরা এটা লিখব যে পি বল বরাবর লম্বাংশ নিয়ে আর কি, সাইন সূত্র না। এখন পি বল
বরাবর লম্বাংশ নিয়ে পাই। তাহলে কি লেখা যায়? ই বাই তাহলে পি কস 0 ডিগ্রি প্লাস যদি কিউ কস আলফা ইকুয়াল কত আর কস থিটা, বা কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1 দিয়ে গুণ দিলে এখানে পাওয়া যায় পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল কত কিউ। যেহেতু এখানে বলা আছে আর এর লম্বাংশের পরিমাণ কিউ হবে, তাহলে এখানে এক যেহেতু আর এর লম্বাংশের পরিমাণ ইকুয়াল কিউ, বা পি কে এইটা যদি ওই পাশে চলে যায় কিউ মাইনাস কিউ কস আলফা ইকুয়াল কিউ যদি আমরা কমন নেই 1 মাইনাস কস আলফা, বা 1 মাইনাস কস আলফা সমান আমরা লিখতে পারি 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে কিউ ইনটু 2 sin স্কয়ার আলফা বাই 2 সমান সমান, এখন ডান দিকে তোমরা নিচে নিচে লিখতে পারো, অসুবিধা নাই, 2 sin স্কয়ার আলফা বাই 2। এই এখন একটু ডান দিকে চলে গেলাম, বা এখন এই 2 সাথে 2 কিউ আছে, তো 2 কিউ, এখন এই 2 কিউ যারা এখানে ভাগ করে পি বাই 2 কিউ হবে sin স্কয়ার আলফা বাই 2, sin স্কয়ার আলফা বাই 2। তাহলে এখন এই অংশ দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে কি হবে? পি বাই 2 কিউ, পি বাই 2 কিউ, বা sin alpha by 2 root p by 2 কিউ, বা আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে sin ইনভার্স p বাই 2 কিউ। অতএব আলফা ইকুয়াল 2 sin ইনভার্স p বাই 2 কিউ। এই এখানে সমীকরণ 2 দিলাম, আলফা সমান এখানে কত পাওয়া গেল? 2 sin ইনভার্স রুট p বাই 2 কিউ। আবার আবার এক নং থেকে আমরা এখানে কি পাই? কিউ কস আলফা এক নং হতে পাই পি প্লাস কিউ কস আলফা ইকুয়াল কত কিউ, বা কিউ কস আলফা ইকুয়াল কত, পিটা ডান পাশে গেলে মাইনাস হবে, মাইনাস, বা cos আলফা ইকুয়াল কত কিউ মাইনাস পি বাই কিউ, বা আলফা ইকুয়াল কত আলফা ইকুয়াল cos ইনভার্স
কিউ মাইনাস পি বাই কিউ। অতএব সমীকরণ 2 ও 3 নং হতে পায় আলফা ইকুয়াল কস ইনভার্স কিউ মাইনাস পি বাই কত কিউ ইকুয়াল টু সাইন ইনভার্স পি বাই 2 এই যেটা, যেহেতু এখানেও আলফা সমান হচ্ছে এত আর এখানেও আলফা সমান এত, অর্থাৎ এইটা আর এটা পরস্পর সমান। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় অংশ, এখানে আর এর মান লম্বাংশ পরিমাণ এত, তাহলে এখানে আর এর লম্বাংশের পরিমাণ এত, তাহলে এখানে আমরা দ্বিতীয় অংশের পরিমাণ এখানে কি দেখাবো, এবং এত। আরেকটি প্রশ্ন আছে, এবং আর এখানে কত রুট কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কত 2p কিউ। শেষে প্রশ্নটা কিন্তু আছে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2p কিউ, এটা দেখাতে হবে। তাহলে এটা আমি একটু ছোট করে দিলাম, তাহলে এইটা দেখাতে হবে আর এটা দেখাতে হবে। তাহলে এখন আমাদের বলের সমান্তরালের যে সূত্রটা আছে, এটা যদি তোমাদের জানা থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বলের সমান্তরালের সূত্রটা কি, আর ইকুয়াল টু অথবা আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, আরও এইটি একটা প্রমাণ হয়ে গেল। এখন দ্বিতীয় অংশ বলে সমান্তরালের সূত্র থেকে পাই, কি পাই, আর স্কোয়ার ইকুয়াল কত পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p ইন্টু এই যে কিউ কস আলফা সমান আমরা কি লিখতে পারি, কিউ কস আলফা সমান লেখা যাবে কিউ মাইনাস পি, এই যেখানে দেওয়া আছে কিউ কস আলফা সমান লেখা যায় কিউ মাইনাস পি বা আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ মাইনাস 2p স্কোয়ার। তাহলে অতএব বা আর স্কোয়ার আর একটা সাথে লিখলাম ওখানে কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার থেকে প্লাস একটা বাদ করে পাওয়া যায় মাইনাস পি স্কোয়ার প্লাস 2p কিউ। তাহলে অতএব আর ইকুয়াল হচ্ছে রুট কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2p কিউ। প্রুফ হয়ে গেল। তাহলে এখানে একটা প্রমাণ, এই যে এখানে একটা প্রমাণ। ঠিক আছে, তাহলে বল দুটো অন্তর্ভুক্ত করার পরিমাণ আছে cos ইনভার্স q মাইনাস p বাই q ইকুয়াল টু sin ইনভার্স রুট p বাই q। আর দ্বিতীয় অংশ হচ্ছে r ইকুয়াল রুট q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস 2pq। আশা করি আমি তোমাদের সামনে এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোনো কঠিন নয়, শুধু বল লম্বাংশের সূত্রটা জানতে হবে।
এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা শেয়ার করবে। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দেবে। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।